গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসলাম। মানে এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে না দিন দিন। মানে দুদিন রোদ বেরিয়েছিল, সমস্ত জামা কাপড় ধুয়েছি, আবারও সেই অবস্থা হয়ে গেছে। মানে জামা কাপড় আবারও মানে ঘরের ভিতর গাদা হতে শুরু করেছে। কি করব, মোটা জামা কাপড় ধোয়া হচ্ছে না। তো হাউস ওয়াইফদের যেটা কাজ, সবার প্রথমেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাবো বলে। তা তোমাদের দাদাভাই রাতে বলেছিল যে চিড়ের পোয়া খাবে। এবার কি বলো তো, ঠান্ডার সময় তো সকালে উঠে তাড়াহুড়ো করে গোছানো যায় না, উঠতেই তো একটু লেট হয়ে যায় কম্বল থেকে মানে বেরোতে। তার জন্য রাতের একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম, মানে আলু টমেটো পেঁয়াজ এগুলো একসঙ্গে কেটে রেখে দিয়েছিলাম, আর কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখন আবার অল্প করে একটু চা বসিয়ে দিলাম। আর আমারটা আমি পরে বানিয়ে নেব, কারণ তোমাদের দাদাভাই তো আজওয়াইন চা খাবে, আজওয়াইনটাও বের করে নিয়েছি। তার জন্য এখন আর আমারটা বানাচ্ছি না। এই দেখো, দাঁড়িয়ে থাকতে থাকতেই চাটা পড়ে গেল। মানে কি স্পিডটা বাড়িয়ে দিলাম যে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াহুড়ো করলে বলে না যে যেই কাজটা তুমি তাড়াহুড়ো করে করতে যাবে সেটাই আরও দেরি হয়ে যাবে। তাই কী করব, ঝটাপট মুছে আবার ওটা গরম করতে বসিয়ে দিলাম। ঠান্ডার সময় বলে শান্তিতে একটু চা খাওয়া যাচ্ছে। মানে যেরকম শুনছি সবার মুখে, এইখানে নাকি ভীষণ গরম পড়ে, মানে ঠান্ডায়ও ভীষণ কষ্ট, গরমেও ভীষণ কষ্ট। আর তোমাদের যখন চিড়ের প্যাকেটটা এনেছিলাম বলেছিলাম যে এই মশলাটা আছে, সেটা যখন বানাবো তখন কিন্তু এর মধ্যে দেবো, এবার খেতে কেমন হয় সেটা তোমাদের বলবো। তা তোমাদের দাদাভাইকে দিলাম, তা তোমাদের দাদাভাই বলছে যে আলাদা কোনোই টেস্ট না, একই রকম খেতে। এবার যখন কি বলো তো, এটার মধ্যে মনে হয় নুন আরও অনেক স্পাইসি মশলা, যেরকম ম্যাগি মশলা হয় সেরকম সবই মনে হয় দেয়া রয়েছে। এই দেখো, এখন তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। সেরকম মানে যেই কথাটা বলছিলাম, মানে সেরকম হয়তো সবই দেওয়া রয়েছে। এবার আমি তো মানে আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি, তার জন্য তোমাদের দাদাভাই বলছে যে নুনটা একটু বেশি হয়ে গেছে। তা আমি বললাম যে ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে না থাক, ওই মশলা যেরকম প্লেন বানাও সেটাই বানাও, ওই প্যাকেটের মশলা আর দিতে হবে না। তা তোমাদের দাদাভাই চলে গেছে, তার একটু পরে বাবু উঠে গেছে। বাবু উঠে গেলে পরে আমি এখন ওকে ব্রাশ করাচ্ছি। আর বাবুকে না এখন মানে কোনো কলগেট দিই না, এমনি ওর ব্রাশটা দিয়ে মানে দাঁতগুলো শুধু একটু ঘষে দিই। আবার নতুন নতুন দাঁত বেরোচ্ছে, এবার সেগুলো একটু ঘষে দিই, কারণ এখন তো ও সবটাই খায়। সব বলতে মানে মাছ মাংস তো সবই খাচ্ছে, আমরা যেটাই খাচ্ছি সবই ও যখনই খেতে চায় ওর মুখে দিয়ে দিই। এবার একটু দাঁতগুলো না মাজালেই নয়, তা ওর জন্য একটা হয় আলাদা একটা কলগেট কিনতে হবে। আর এইখানে তো জানো যে কিছুই মানে পাওয়া যায় না, আবার অর্ডার দিতে হবে, হয়তো গেটের থেকে নিয়ে আসতে হবে। তা আমাদের এই সপ্তাহে তোমরা দেখেছো যে এই ডাল পনির এই সবই রান্না হচ্ছে, কারণ এই সপ্তাহে আমাদের মাছ আনা হয়নি। প্রতি রবিবারে তো আমাদের মাছ আনা হয়, এই সপ্তাহে মাছ আনা হয়নি, কারণ আমাদের মানে এখন গেটের বাইরেও যেতে দিচ্ছে না। আমরা তো দূরে থাক, মানে যারা আগে তো ধরো সবার হাজব্যান্ডই বাইরে যেত রবিবার করে আউটপাস নিয়ে, তারা বাজার করে নিয়ে আসতো। তো এখন সেটাও হচ্ছে না, মানে তাদেরও যেতে দিচ্ছে না। হয়তো যারা ছুটি নিয়েছে তাদের যেতে দেবে। এবার যারা ছুটি নিয়েছে তারা তো ছুটি নিয়ে আর এইখানে বসে নেই, তারা তো সবাই বাড়ি চলে গেছে। এতটা ঠান্ডা না, মানে আমাদের কোয়ার্টারের মানে অর্ধেক ফ্যামিলি মানে বাড়ি চলে গেছে। আর উইন্টার ভ্যাকেশন চলে বাচ্চাদের, তোমাদের তো বলেছি। তা সবাই, বাচ্চাদের কোনো চিন্তা নেই, এখন স্কুলও নেই, বাড়ি চলে গেছে। স্কুল মাঝে এই দুদিন আগেই স্কুল খুলেছিল, আবার যা অবস্থা দেখেছে আবার বন্ধ করে দিয়েছে। তো এখন ডাল ছিল প্রেশার কুকারে, সেই ডালটা একটু ঢাললাম, ঢেলে নিলাম, আর ঝটাপট দুধটা একটু নামিয়ে রাখছি। 2 লিটার দুধ এনেছিল, তা আর একটু চা খাওয়ার জন্য একটু নামিয়ে রাখলাম, আর বাদবাকি যেটুকু আছে সেটা দিয়ে পনির বানাবো। আর ভিনিগারের বোতলটা না আমার ভুল হয়ে গেছে, যে নিচে রাখা ছিল। একদিন আমি বাইরে গেছি, মানে বাইরে কোথায় গেলাম, ছাদে গেছি, বাবু ঘুমাচ্ছিল, এবার আমি গেছি ছাদে জামা কাপড় মেলতে, এসে দেখি ভিনিগারের বোতলটা থেকে
সমস্ত ভিনিগার ফেলে দিয়েছে। আর ও বোতলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমার তো ভয়তে হয়ে গেছে যে খেয়ে নিল না কি জানি। তাই আমি বলছি, বাবা খেয়েছিস? বলছে না। আমি দেখলাম যে মুখ দিয়ে গন্ধও বেরোচ্ছে না, কিছু না। যদি ও বোতলটা ধরে খেত তাহলে ওর সোয়েটার ভিজা থাকতো। তা দেখলাম কিছু না। তা দেখো, বাবুকে নিয়ে চলে এসেছি আমার এই সুন্দর মানে বাগানে। কি বলো তো, এতটা ঠান্ডা না, কোনো গাছই হয়নি, শুধু মেথি গাছের পাতাগুলো একটু বড় হয়েছে। তা ভাবছি যে তাহলে আজকে মেথি শাকগুলো তুলে নেব। সেই মেথি শাকগুলোই তুলছিলাম। আর সামনে যেই গাছগুলো হয়েছে না, মানে সবজিগুলো, সেইখানে মেথি শাকগুলোই শুধু বড় হয়েছে, পালং শাকগুলো একদম ছোট ছোট বেরিয়েছে। এবার ঠান্ডার মধ্যে জলও দিচ্ছি না, আর কিছুই হয়নি। আর দেখছি ধনেপাতাগুলো একটু বেরিয়েছে, মানে আমার সামনে দিয়েও বেরিয়েছে আর এইখানেও হয়েছে। আর বাবু দেখো কি দুষ্টুমি করছে। এই যে আমার পাশের কোয়ার্টারে দিদিরা, ওরা তো কবেই চলে গেছে, পাশে কবে আসবে লোকজন কি জানি, ভালো লাগছে না একা একা। উপরে দিদিটাও চলে গেছে। আর মেথি শাকের মধ্যে একটু তিতো তিতো লাগে তো। এবার কেউ বেগুন দেয়, আলু দেয়। এবার আমার হট করে মাথায় আসলো, আমি আলুটা একটু ঘরে কম ছিল, বেগুনও ছিল না, ভাবলাম যে ফুলকপি রয়েছে, তাহলে ফুলকপি দিয়ে দিই। সেই ফুলকপিটা একটু ভাজা করে এখন শাকটা ভাজা করে নিচ্ছি। তো খেতে কিন্তু খারাপ হয়নি, একদম ঘরের তো, খুব টেস্টে হয়েছিল কিন্তু, মানে কোনো সার নেই এই আর কি। তাই এখন আবার তোমাদের দাদাভাই বলেছে যে ঝুরি আলু ভাজা খাবে, সেই তোমাদের দাদাভাইয়ের জন্য আলু ভাজা রান্না করব। আর আমাদের তেলটা তো তোমাদের বলেছি, এটা কিন্তু বাদাম তেল, তার জন্য এরকম মানে কালার আর জমে জমে যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম, আমি বলছি কী তেল দিয়েছে তোমাদের ওইখান থেকে, দেখো কেমন কালার। বলছে এটা তো বাদাম তেল, তার জন্য এরকম হয়েছে। আমি বলছি ও। আর আজকে রান্না করতে করতে মানে আমি মানে এতটা ব্যস্ত ছিলাম, কি বলবো। এইদিকে তো আমার রান্নার কোনো ঝামেলা ছিল না, ঝটাপটি হয়ে গেছে। কিন্তু উপরে যে আমার দিদিটা আছে, এবার ওনার বাচ্চাদের এখন অনলাইন ক্লাস হচ্ছে। বললাম যে শীতের জন্য স্কুল 2 দিন খুলে বন্ধ করে দিয়েছে। এবার উনি অতটা ফোন সম্বন্ধে বোঝেন না, মানে সিস্টেম হয় না। এবার পাশে যে দিদিটা ছিল, বাঙালি দিদিটা, আগে যখন উনি ছিল ওনার কাছেই যেত, একদম পাশের ঘর। এবার উনি সেই সকালে এসে বলছে যে মানে ক্লাস হচ্ছে ম্যাম, ক্লাস শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, আমরাও কিছু শুনতে পাচ্ছি না, আর আমার কথাও ম্যাম শুনতে পাচ্ছে না। এবার আমি বলছি যে এখন তো আর ক্লাস হচ্ছে না, তাহলে আমি কি করে বুঝবো, কি করে সেটিং করবো, আমিও তো জানি না। এবার বলছে যে ঠিক আছে, যখন ক্লাস শুরু হবে 11:45 থেকে আবার ক্লাস আছে, তা তুমি একটু এসে আমাকে ঠিক করে দিও, আমি ডাকবো। আমি বলছি ঠিক আছে। এবার এদিকে আবার দেখো বেসিনে কটা বাসন রয়েছে, সেগুলো আবার একটু ঝটাপট মেজে নিচ্ছি। এইদিকে নালে বেসিনে বেশি জমা হয়ে যাবে না, তারপরে ছোট জায়গা তো মাজতে অসুবিধা হয়। ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমি একটু মেজে নিচ্ছি। আর যে কথাটা বলছিলাম, এবার পরে দিদিভাই ডেকেছে, তখন আমি বাবুকে ঘুম পাড়াচ্ছি। তখন আবার গেলাম ওনার কাছে, যে ঘুম পাড়াতে বাবুকে, ও ঘুমিয়েই গেছিলো তখন। এবার গিয়ে সেই আমিও পারছি না, বুঝতেই পারছি না কি করব, এইটা করছি ওটা করছি। এবার ভাবছি যে কেটে যাই নাকি, ম্যাম এবার সবাই জয়েন হয়ে গেছে, ম্যাম ক্লাস করাচ্ছে। এবার আমি যে সামনে গিয়ে একটু সেটিং করব, আমার মুখটা দেখা যাচ্ছে, এই করছে। এবার আমি মাথা নিচে করে সেটিং করছি, এই করছি। এই দেখো আলু ভাজাগুলো আমি এইভাবে চেপে তুলে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো, মানে তেলটা থাকবে না, আমার কাছে সেই ঝাঁঝরিটা নেই, এই আর কি। এখন এই যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর আমাদের সামনে ধনেপাতা বললাম না যে বড় হয়েছে, একদম ছোট্ট ছোট্ট ধনেপাতা, সেগুলো তুলে নিয়ে এসেছি। সেগুলো এই যে চানা আবার রান্না করেছি, সেই মাছ নেই, এই সবই খেতে হচ্ছে, তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। আর যে কথাটা বলছিলাম, পরে সেটিং করলাম। এবার করে অনেক কষ্টের পরে হয়েছে। আর ওই দিদি তো একদম বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে দেখো এই একটার পর থেকে একটা আবার ক্লাস আছে, কি করব আমি, তোমাদের দাদাভাই চলে আসবে একটু পরেই। সত্যিই তো বলো। এবার ওনার 2টো বাচ্চা, ওনার ওই আর একটা ছোটো একটা বাচ্চা আছে, ওকে যদি না ধরো, ওর দিদি ক্লাস করছে, দিদিকে গিয়ে ডিস্টার্ব করছে। এবার সেই উনি শান্তিতে কিছুই করতে পারছে না, বিরক্ত হয়ে যাচ্ছে। আজকে বিকালে এই মানে আমাদের আর্মি স্কুল আছে পাশেই, সেটা তোমাদের যদি যাই পার্কে তোমাদের দাদাভাই রোজই বলে যে বাবুকে নিয়ে একটু পার্কে যাও, বাচ্চাদের একটু খেলাধুলা ওসবের দরকার আছে, ও তো সবসময় ঘরের মধ্যে থাকে। যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে
তারপরে সত্যি কথা বলতে তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। জামা কাপড় গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি বিকালের দিকে, কিন্তু বিকালের দিকে পার্কে। তারপরে বাবু আর এই যে দিদিটা এসে, এই দিদিটার একদম ছোট্ট একটা বেবি আছে, বেবিটা কিন্তু আমার কোলে রয়েছে, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। সবাই খেলছে, অনেক লোক আসে এক্সারসাইজ করতে। এই দেখো আমি আর বেবিটা এত কিউটও, আর নন বেঙ্গলি না, ইন্দ্রা কিন্তু ভীষণ মালিশ করে, আর এত দেখো ওর মনে হয় 4 মাস বয়স, আর দেখো কত মানে স্ট্রং, ও সোজা হয়ে রয়েছে। আর আমাদের বাচ্চাগুলো মানে মানে ঘাড় সোজা করতে পারে না। এই দেখো এটা হচ্ছে স্কুল, এই স্কুলটা এখানে হচ্ছে 1 থেকে পুরো 12 পর্যন্ত আছে, আর নার্সারি ওই বাচ্চাদের স্কুলটা একটু দূরে। তো আমরা বিকালে খুব ভালোই ঘুরলাম। এটা হচ্ছে এখানকার মন্দির পাশে, খুব সুন্দর গান টান হচ্ছিল, সবাই বিকালে যে ঝাড় দিচ্ছে দেখো, পয় পরিষ্কার করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে